আপনারা তো জানেন যে আরজি করে যে ডাক্তার আমাদের ছোট বোন যেভাবে ঘটনা হয়েছে, তাকে ধর্ষণ এবং মার্ডার, এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি মিছিল করে ফাঁসি চাই চাই এর থেকে তো আর হতে পারে না। এবং এখন স্টেট গভর্নমেন্টের হাতে নেই, এখন ইনভেস্টিগেশন সিবিআই করছে। তো সিবিআই ইনভেস্টিগেশনে যা পাবে কঠোর থেকে কঠোরতম সাজা চাইছি। আজকে একটা অল ইন্ডিয়া নিটের পরীক্ষা আছে। আমি কোন ছাত্র যে একটা অল ইন্ডিয়া পরীক্ষা চলছে এবং আমি প্রায় 40-50 বছর ধরে দেখেছি যে কোনো পরীক্ষা চলাকালীন হাইকোর্টের নিষেধ থাকে। নিষেধাজ্ঞা কি যে পরীক্ষা চলাকালীন কোনো মিছিল মিটিং করা যাবে না। অল ইন্ডিয়া নিট একটা পরীক্ষা চলছে, সেই ডেটটা অন্য ডেট হতে পারত, কিন্তু আজকে পুলিশ তখন যে বামফ্রন্টের যে মুখ্যমন্ত্রী ছিল 1993 সালে গুলি চালিয়ে 13 জনকে শহীদ হয়েছিল গুলি রক্তাক্ত অবস্থায়, যে গুলিবিদ্ধতে সেই থেকে আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী ছিলেন, যুব সভাপতি ছিলেন। সেইখানে সেই পুলিশ যাকে 13 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর আজকে পুলিশ যে এইরকম এত বড় প্রায় 5-6 ঘন্টা ধরে যে আন্দোলন হলো, তাতে পুলিশ অনেক সংযত পরিচয় দিয়েছে। আমি মনে করি পুলিশের ভূমিকা অনেক ভালো এবং তার যে সংযত পরিচয় আমি মনে করি। এবং পুলিশের 93 সালে যে ঘটনা হয়েছে আর আজকে যে ঘটনা আকাশ পাতাল ডিফারেন্স। আজকে পুলিশ যে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে পুলিশ যারা বদনাম করছে, তারা পুলিশ দেখিয়ে দিল আজকে সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষ দেখছে ন্যাশনাল যে আজকে পুলিশ কত সংযত। আর 93 সালে যে গুলিবিদ্ধ করে 13 জনকে প্রাণ হারিয়েছিল গুলিবিদ্ধ করে, সেটাও আমরা ভুলিনি। মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে। এটা ছাত্র না অ্যান্টি সোশ্যাল? আমি মনে করি যে আজকে বাংলা যারা শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, শুভবন্ধু সম্পূর্ণ মানুষ, তাদের কাছে আমি বলবো যে বাংলাকে একটা কোভিডে সর্বত্র মানুষ পিছিয়ে গেছে, মৃত্যুবরণ করে গেছে। তো আমরা এমন কোনো আন্দোলন হোক যেটা নিশ্চয়ই যে ছাত্রীর যে ধর্ষণ এবং মার্ডার হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই তদন্ত থেকে কঠোরতম সাজা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ফাঁসি চাইছি, কিন্তু সেটা কোর্ট করবে, সিবিআই সিদ্ধান্ত নেবে, ইনভেস্টিগেশন করছে সিবিআই। তো আজকে যা ঘটনা হলো, আমি মনে করি পুলিশ অনেক সংযতভাবে সংযত পরিচয় দিয়েছে এবং পুলিশ আহত হয়েছে। আজকে যারা স্টুডেন্ট, তো আমি মনে করি সেই স্টুডেন্ট টোটালি যারা যে এই আন্দোলনটা যাতে মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে জঘন্যতম ঘটনা ঘটেছে, বিশেষ করে এটা কখনো বাংলায় এটা কালচার বা সৃষ্টি হতে পারে না। এবং সুপ্রতিম সরকার অ্যাডভান্স 24 ঘন্টা আগে বা একদিন আগে জানিয়েছিলেন যে 4 জনকে লোকেট করেছিল এবং ফেসবুকে তারা বলেছিল যে আগ্নি অস্ত্র সহ সর্বত্র
তারা ব্যবস্থা করেছে যে একটা বড় রকমের গন্ডগোল হবে, ন্যাশনাল লেভেল একটা গন্ডগোল। তো আমরা ডেমোক্রেসি ভোট দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে এসছেন। একটা ঘটনা যেটা বলছে আরজি করে ঘটনা, আমি কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি, ফাঁসি চাইছি, কিন্তু ভারতবর্ষের বুকে 900 ওপর যে ধর্ষণ হয়েছে, যে এবং আপনাদের বিজেপি শাসিত যে আমাদের যারা আমাদের উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, উত্তরাখণ্ড, সর্বত্র যে বিজেপি শাসিত, তো তাদের কেন সিবিআই হচ্ছে না বা তদন্ত চাইছে না, বা মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছে না? এটা কনস্পিরেসি।